মক্কাতুল মুকাররমা এমন একটি শ্রেষ্ঠ নগরী যেখান থেকে ইসলামের উৎপত্তি শুরু হয়ে গেল, ইসলাম প্রচার শুরু হয়ে গেল। নাম হলো মক্কাতুল মুকাররমা। ওই মক্কার ভিতরে আমার ভাইরা রে, আল্লাহর গোলামেরা, আল্লাহর একজন বড় আলেমের মৃত্যু হয়ে গেল। যারা মক্কার জমিনে আছে, যারা মক্কার জমিনে থাকে, মক্কার জমিনে জন্মগ্রহণ করলো, ওরা তো এতটাই দামি আমার ভাইরা রে, যেই জায়গাতে আছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন। মক্কার জমিনের ভিতরে আল্লাহর বান্দার মৃত্যু হয়ে গেল। কিতাবের ভিতর বর্ণনা করা হলো অনেক বড় আলেমের মৃত্যু হয়ে গেল। পারিবারিক কবরস্থানে আল্লাহর বান্দা আলেমকে দাফন করা হলো। আল্লাহু আকবার বলেন। তামাম এলাকার মধ্যে ঘোষণা হয়ে গেল বড় আলেমের মৃত্যু হয়ে গেল। এবার মক্কাতুল মুকাররমা একটি নির্দিষ্ট জায়গায় পারিবারিক কবরস্থানে আল্লাহর বান্দা আলেমকে দাফন করা হলো। আমাদের এলাকায় তো পারিবারিক কবরস্থান খুবই কম। মক্কাতুল মুকাররমায় আমার ভাইরারে ওই সময় পারিবারিক কবরস্থানে আল্লাহর বান্দা আলেমের দাফন করা হলো। যখন সময় চলে যায়, আস্তে আস্তে চলে যায়, কিতাবে লেখে আমার ভাইরারে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা তিনি সুন্দর করে বয়ান করে জানায় দেয় तमाम পৃথিবীর মানুষকে। কিছুদিন পরেই ওই পরিবার থেকে আল্লাহর একজন বান্দী ইন্তেকাল করলো, মারা গেল। আল্লাহু আকবার জোরে বলেন। ওই পরিবার থেকে, মুসলিম পরিবার থেকে, আলেমের পরিবার থেকে একজন কন্যার মৃত্যু হয়ে গেল, আল্লাহর বান্দির মৃত্যু হয়ে গেল। এবার পারিবারিক কবরস্থানে জায়গা সংকলন হয়ে গেল। নতুন কবর দিবে তেমন কোনো জায়গা নাই। আমার ভাদাস গ্রামের মায়েরা, তোমরা দিলের কান দিয়ে শ্রবণ করে নাও কথাগুলো। আল্লাহর বান্দিকে দাফন করা হবে, নতুন কোনো জায়গা হচ্ছিল না। এবার পরামর্শ কমে সবাই চিন্তা করলো, সবাই ফিকির করলো, অনেকদিন আগে তো আলেমকে কবর দাফন করা হলো, আমাদের যেন মনে হয় ওই কবরে আলেম একদম পচে গলে নষ্ট হয়ে গেছে। ওই পুরাতন কবরস্থানের ভিতর আলেম হয়তো নাই, কিছু হাড্ডি গুড্ডি পাইতে পারি। নতুন করে ওই জায়গার ভিতরে আল্লাহর বান্দিকে আমরা দাফন করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতর লেখেন, এবার ওই পারিবারিক লোকজন সবাই একসঙ্গে সম্মত প্রকাশ করে সবাই বলল, আলেমের কবর তোমরা খনন করো। আল্লাহর বান্দিকে কাফন পরানো হলো, আল্লাহর বান্দিকে ওই কবরের ভিতরে দাফন করা হবে। এবারে পারিবারিক লোকজন সবাই মিলে আলেমের কবর খনন করতে গেল। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কি লক্ষ্য করলো আল্লাহ, আলেমের কবরটা খনন করে দেখে ওই আলেমের লাশটা এখন পর্যন্ত একটু নষ্ট হয় নাই, পচে নাই। জানা মনে হচ্ছে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা আগে এই কবরের ভিতর লাশকে নামানো হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, ওই মক্কাতুল মুকাররমা পারিবারিক লোকজন তারা কবর খনন করার পরে লক্ষ্য করলো, যেন মনে হচ্ছে এই কবরে একটু আগেই লাশটাকে দাফন করা হয়েছে। আল্লাহু আকবার। কিন্তু সবার চিন্তা হলো, লাশের উপর ভাগ লক্ষ্য করলাম না, মাটি খনন করার কোন রকমের কৌশল দেখলাম না। মাটি সরানো হলো, কবর খনন করা হলো, এমন কোন পরিবেশ ছিল না। আমার ভাইরা রে, আল্লাহর গোলামেরা, এবার ওই মক্কার মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে গেল, এই কবরে লাশ অনেক দিন আগে দাফন করা হলো, লাশটা পচলো না, গোসলো গন্ধ হলো না, যেমন সাদা কাফন তেমনই আছে। এই লাশটাকে মাথার মরণটা খুলে দেখা হবে, দেখে আলেম আছে না নাই। আমার ভাইরা রে, থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার ওই পারিবারিক লোকজন মাথার মরণটা টান দিয়ে খুলে দেখলো, আল্লাহ, এত একটা ভিন্নতা। ওই আলেমের কবরে যেই লাশ দেখা যায়, ওই লাশটা আলেমের না, একজন মহিলার লাশ কবরের ভিতরে শোয়ানো আছে। একবার জোরে বলা যায় না মারহাবা। বহুদিন আগে যেই কবরে আলেমকে শোয়ানো হলো, পারিবারিক কবরস্থান, ওই কবর অনেক দিন পরে পুরাতন হওয়ার পরে খনন করে দেখা যায়
লাশ তো অক্ষত অবস্থায় আছে, সাদা কাফন কালো হয় নাই, গন্ধ হয় নাই, যেমন শোয়ানো ওই অবস্থায় আছে। কিন্তু মাথার মরণ খুলে দেখে আল্লাহ, ওই কবরে আলেম আর নাই, ওই কবরে একজন মহিলাকে শোয়ানো আছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আরো কৌতূহল বেড়ে গেল। আলেমকে কবরে শোয়ানো হলো, ওই কবরে আলেম নাই, ওই কবরে অক্ষত অবস্থা আল্লাহর বান্দি একজন লাশ, একজন আল্লাহর বান্দি মহিলার লাশ দেখা যায়। থানবী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতর লেখেন, হজের মৌসুম চলছিল। এইটা যখন এলাকার ভিতরে পৌঁছানো হয়ে গেল, সমস্ত হাজী সাহেবেরা শোনার পরে সবার ভিতরে কৌতূহল হয়ে গেল। মাটির কবরে লাশ অক্ষত আছে ঘোষণা হয়ে গেল। যেই কবরে বড় আলেমকে শোয়ানো হলো, ওই কবরের ভিতর তো আলেমের লাশ নাই, একজন আল্লাহর বান্দি মহিলার লাশ দেখা যায়। ওই মহিলার লাশটি এখন পর্যন্ত অক্ষত অবস্থার মধ্যে আছে। ওই সময় হজের মৌসুম চলে, হাজিরা একে একে করে সবাই দেখে আসে, কিন্তু মহিলাকে কেউ চিনতে পারে না। এক পর্যায়ে মহিলার পরিচয় যখন কেউ বলতে পারে না, এই ভাদাস গ্রামে কত মহিলা আছে, আমি আর আপনি তো সবাইকে চিনি না, আল্লাহর গোলামেরা সবাই যখন বলতে পারে না, কিতাবের ভিতর লেখে হঠাৎ করে একজন হাজী সাহেব ওই লাশকে দেখার জন্য চলে গেল। দেখার পরে আল্লাহর বান্দির চেহারা দেখার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলে, এই কন্যাকে, এই মহিলাকে আমি চিনি, সে তো মক্কাতুল মুকাররমার কোন মহিলা না, এই মহিলার বাড়ি হলো ইউরোপ কান্ট্রির ভিতরে। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দেয়া বুঝবেন। আল্লাহর বান্দা হাজী সাহেব ডাক দেয়া বলে, এই মহিলার বাড়ি তো মক্কার কান্ট্রির ভিতরে না। যারা হজ করতে গেলেন মক্কাতে, আপনারা জেনেছেন, আপনারা বুঝেছেন, লক্ষ্য করেছেন, মক্কাতুল মুকাররমায় যে কোনো জিনিস কিন্তু সহজেই পচে না। তারা সেই যে আমার ভাইরা রে, জিনিসগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। খাবার বলেন শুকিয়ে যায়, দুর্গন্ধ হয় না। তার কারণ হলো রোদের তাপ বেশি, রোদের পাওয়ার বেশি, এই জন্য মক্কার জমিনের ভিতরে খাদ্য কম নষ্ট হয়, খাদ্য আস্তে আস্তে শুকিয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা হাজী ডাক দেয়া বলে, এই মহিলাকে আমি চিনি, আল্লাহর বান্দিকে আমি চিনি। আল্লাহর বান্দির বাড়ি তো মক্কাতুল মুকাররমার ভিতরে না, আমি চিনি আল্লাহর বান্দির বাড়ি হলো ইউরোপ কান্ট্রিতে, অমুক গ্রামের ভিতরে, অমুক মহল্লার ভিতরে। হাজী সাহেব ডাক দেয়া বলে, হাজী সাহেব আপনি কেমন করে আল্লাহর বান্দিকে চিনলেন? হজ করতে এসে আমরা কেউ চিনি না, আবার আপনি বলতেছেন এই বান্দি তো মক্কার জমিনের কোনো মানুষ না, মহিলা না, এই বান্দির বাড়ি হলো সেই ইউরোপ কান্ট্রি একটা এলাকার ভিতরে। আমার ভাইরা রে, আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন দেশ গঠন করে দিল। এক একটা এলাকার মানুষ এক একটা প্রকৃতির হয়ে গেল। মেড ইন বাংলাদেশ দেখলেই মনে হয় আমরা ইন্ডিয়ার মানুষ না। কথা বলেন ঠিক কিনা? মেড ইন নাইজেরিয়া দেখলেই মনে হয় নাইজেরিয়া। কথা বলেন না কেন আপনারা? মালয়েশিয়া দেখলেই মনে হয় মালয়েশিয়া, দেখলেই মনে হয় পাকিস্তান। আমার ভাইরা রে, আল্লাহর বান্দা যখন বলল সে হলো ইউরোপ কান্ট্রির একটা মেয়ে, আল্লাহর বান্দারা হাজী সাহেব ডাক দেয়া বলে, হাজী সাহেব আপনি যে বলছেন কেমন করে চেনেন? তিনি তার কারগুজারি সুন্দর করে শোনায় দিল। বলেন, আমি একসময় অত্যন্ত দরিদ্র ছিলাম, আমি অসহায় জীবন পার করলাম, মানুষের বাড়িতে দিন মজুর কাজ করতাম। এক পর্যায়ে এই মহিলা তো সাধারণ মহিলা না, এই মহিলা ইউরোপ কান্ট্রিতে একজন মুসলিম পরিবারের কন্যা না। আরো আশ্চর্যের বিষয় হলো, এই মহিলা হলো একজন খ্রিস্টান ধর্মীয় মহিলা। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, বিভিন্ন তথ্য বের হয়ে যাবে। একজন আলেমের কবরের ভিতরে একজন মহিলার লাশ, যেই মহিলার লাশ আগমন করলো, ইসলাম প্রিয় কোন মহিলা না, ইসলাম ধর্মে তার জন্ম হলো না, সে খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করলো, খ্রিস্টানের আদর্শ নিয়ে আস্তে আস্তে বড় হয়ে গেল।
তার লাশটা কেন আলেমের কবরে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলো? আপনাদের কাছে আরো প্রশ্ন আছে, প্রশ্ন করবেন হুজুর, তাহলে সেই আলেমের লাশটা কোথায় চলে গেল? কিভাবে মহিলার লাশটা মক্কাতুল মুকাররমায় চলে আসলো? আমি আপনাদের শোনায় যাব, বোঝায় যাব। আল্লাহর বান্দা বলেন, আমি ওই সময় অসহায় জীবন যাপন করলাম। মানুষের বাড়িতে দিন মজুর কাজ করতে করতে এক পর্যায়ে খ্রিস্টানের বাড়িতে আমি কাজ করা শুরু করে দিলাম। আমি যখন খ্রিস্টান পরিবারে কাজ করার জন্য চলে গেলাম, আমি খ্রিস্টানের গোলামি করতাম, খ্রিস্টানের হুকুম মানতাম। কিন্তু যখনই আমার বড় মালিকের কোনো হুকুম চলে আসতো, ছোট মালিকের হুকুমকে আমি বাদ দিয়ে সঙ্গে সঙ্গে বড় মালিকের হুকুম আদায় করতাম। একবার বলেন তো আমাদের বড় মালিককে? দুনিয়াতে আপনি যত মালিকের হুকুম মানেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু সব মালিকের হুকুম মানবেন, ঠিক আছে। বড় মালিকের যখন হুকুম আসবে তার হুকুম আগে মানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর গোলামেরা, বিশেষ করে আম্মারা, আপনাদের জন্যই আলোচনা। আল্লাহর বান্দা বলেন, খ্রিস্টানের বাড়িতে আমি যখন কাজ করা শুরু করলাম, আমার আচার আচরণ, লেনদেন, আমার ব্যবহারে, আমার আমল আখলাকে সন্তুষ্ট হয়া একদিন ওই আল্লাহর বান্দে খ্রিস্টান মহিলা আমাকে ডাক দেয়া কয়, আপনি কোন ধর্মের অনুসারী? আল্লাহু আকবার বলেন। ইসলাম হলো সুন্দর, ইসলামের আদর্শ সুন্দর, ইসলামের ব্যবহার সুন্দর, ইসলামের পোশাক সুন্দর, ইসলামের নৈতিকতা সুন্দর, ইসলামের ভালো ব্যবহার সুন্দর। কথা বলেন ঠিক কিনা? মানুষ যাতে বুঝতে পারে তুমি ইসলাম ধর্মের অনুসারী, তোমার কথা কাজে ব্যবহারে কেউ কোনো কষ্ট পাবে না, সবাই বুঝবে সে একজন মুসলমান না, আল্লাহর গোলাম। আল্লাহর বান্দির ডাক দেওয়া কয়, আপনি কোন ধর্মের মানুষ? আল্লাহর গোলাম হাদে সাহেব বলেন, ওই দিন বলেছিলাম আমি একজন ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, আমি হলাম মুসলমান। আমি হলাম মুসলমান, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। এইটুকু বলার পরেই আল্লাহর বান্দা থাম ভিতরে কিতাবের ভিতর লেখেন, ওই আল্লাহর বান্দি যুবতী মহিলা আল্লাহর বান্দার প্রেমে পাগল হয়ে গেল। এ মায়েরা, কোন প্রেমে পাগল? তিনি ডাক দেয়া বলে না, তুমি যেই ধর্ম মানো, যেই ধর্ম পালন করো, আমি মহিলাও সেই ধর্ম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার ধর্মটা গ্রহণ করে সেই ধর্ম মানতে চাই, আর এটা আমি বাপ দাদার কাছে প্রচার করে দিতে চাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেছিলেন ওই দিন, না না, এইটা বলিও না, এটা বললে তোমারও বিপদ হতে পারে, আমারও মুসিবত আসতে পারে, বিপদ হতে পারে। দিনী ভাইরা রে আমার, আল্লাহর বান্দা হাজী সাহেব ডাক দিয়ে বলেন, আমি বারণ করার পরে আল্লাহর বান্দি প্রকাশ করে নাই, কিন্তু কলিজার মধ্যে ইসলামকে জায়গা দিয়েছিল। আল্লাহু আকবার, আকবার বলেন সবাই দেখি। কলিজার ভিতরে ইসলামকে জায়গা দিল, ইসলামের যেই নিয়ম এবং বিধান মানা শুরু করে দিল। আমার ভাইরা রে, আল্লাহর বান্দা হাজী বলেন, আল্লাহর বান্দি কিছুদিন পরে একটা অসুস্থ হয়ে গেল, রোগে আক্রান্ত হয়ে গেল। আক্রান্ত হলোই না, শুধু হলোই না, আল্লাহর বান্দি মারা গেল, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর বান্দি তো বলতেও পারে না আমি মুসলমান হইলাম, আমি মুসলমান হয়ে ইসলাম ধর্ম মনে মনে পালন করা শুরু করলাম, এটা পরিবারের কাউকে বলতে পারে নাই। যখন মারা গেল, খ্রিস্টীয় যেই নিয়ম আছে সেই ধর্মে আল্লাহ, সেই নিয়মে আল্লাহর বান্দিকে দাফন করা হলো। হাদে সাহেব বলে না, আমি দূর থেকে শুধু লক্ষ্য করলাম আল্লাহর বান্দে ইসলামকে ভালোবাসলো, মহাব্বত করলো, কিন্তু বলতে পারলো না, আমিও বলতে পারলাম না। ইসলামের সুন্দর যদি আল্লাহর বান্দিকে দুনিয়া থেকে বিদায় করতে পারলাম না, খ্রিস্টান নিয়মে আল্লাহর বান্দিকে কবরের মধ্যে না দাফন করা হলো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা যখন এমন করে করে বলে, ওই মক্কাতুল মুকাররমা হজের সময় হাজিরা ডাক দেয়া কয়, হাজি আপনি সব কথা মানতে রাজি, তাহলে আপনি আগে চলে যান, গিয়া আল্লাহর বান্দিকে যেই কবরের ভিতরে দাফন করা হলো, খ্রিস্টানদের কবরে যাকে শোয়া দেওয়া হলো, আপনি যাওয়ার পরে সবকিছু বলিয়া ওই খ্রিস্টানদের বলার পরে আপনি ওই মহিলার কবর
কবরটা খনন করে দেখবেন তো ওই মহিলার কবরে মহিলা আছে নাকি আমাদের হুজুর আছে, নাকি মহিলার কবরে কোনো কিছুই দেখা যায় না। আল্লাহর বান্দা হাজি আবার হাসিস করে এবার আসার পরে বলতে ভয় লাগে, কিন্তু এবার প্রমাণ করার জন্য আল্লাহর বান্দা হাজি ব্যাকুল হয়ে গেল। এবার খ্রিস্টানদের পরিবারের মধ্যে চলে গেছেন। সংক্ষেপ করলাম আমার ভাইরা, থানবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতর লেখেন এবার আল্লাহর বান্দা হাজি চলে গেছেন সেই খ্রিস্টানের বাড়িতে। বিভিন্ন কথা এবার শেয়ার করার পরে এক পর্যায়ে ডাক দেয়া বলে, আপনার কন্যাকে যে মা দাফন করা হলো ওই কবরে, ওই কবরটা একটা পরীক্ষা করার দরকার। তার কারণ হলো আমি মক্কাতুল মুকাররমায় গিয়ে যেই দৃশ্যটা দেখেছি, আপনার কন্যা আর এই কবরের ভিতর নাই, আপনার কন্যার লাশটা ট্রান্সফার করে মক্কাতুল মুকাররমা অমুক কবরের ভিতর রেখে দেওয়া হয়েছে। একবার জোরে বলা যায় না মারহাবা। মদিনার প্রেম যদি কলিজায় রাখতে পারেন, আমার মাওলা বাংলাদেশ থেকে টান দিয়া মদিনায় নিয়া জান্নাতুল বাকির কাছে মৃত্যু দিয়া জান্নাতুল বাকির মেহমান আপনাকে আমাকে আল্লাহ বানাইতে পারে কি পারে না? দিনী ভাইরা রে আমার, আল্লাহর বান্দা আলেম হুজুর যখন এমন করে বলে, যে কোনো পরিবার তো মানতেই চাইবে না, বিশ্বাস করতেই চাইবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনাদেরকে বলা যায় ভাদাস গ্রামের অমুক হাবেজ সাহেবের কবর ভাদাস দেওয়া হলো, কিন্তু কহিতে কবর খননের পরে কহিতে পাওয়া গেল, বিশ্বাস করবেন না কিনা? সহজেই কিন্তু বিশ্বাস হবে না। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ যদি কোনো কিছু করতে চায় বলেন তো পারে কি পারে না? এবারে যখন হুজুর বললেন, হাদি সাহেব বললেন, বিভিন্ন সময়ে বলার পরে বিভিন্ন কৌশল করে বলার পরে খ্রিস্টান পরিবারের মানুষগুলো রাজি হলো। চলো যাই গিয়ে দেখি সত্যি সত্যি কবরের অবস্থা কি, আমার মেয়ে আছে নাকি নাই। খ্রিস্টান পরিবারের মানুষগুলো হাদি সাহেবকে সঙ্গে করে কবরে চলে গেলেন। কবরটা খনন করে লক্ষ্য করলো ওই একটাই দৃশ্য, ওই হাদি সাহেবের যেমন দৃশ্য আল্লাহর বান্দি এই খ্রিস্টান মহিলার কবরের একই দৃশ্য। কবরটা খনন করার পর লক্ষ্য করে দেখে কেবল যেন মনে হচ্ছে কবরের ভিতরে একটা লাশকে শোয়ানো হয়েছে। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টীয় ধর্মের মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, যেন মনে হচ্ছে একটু আগে এই কবরে মানুষকে শোয়ানো হলো, কিন্তু যদি একটু আগে কবর খনন করা যায় তাহলে তো লক্ষ্য করলে দেখা যাবে উপরের একটু চিহ্ন ভিন্নতা হবে, মাটি সরানোর কোনো ব্যবস্থা দেখা যায় না, কিন্তু মনে হচ্ছে লাশটা কেবল কবরে দাফন করা হলো। খ্রিস্টান মানুষগুলো তারা কি করলো, এবার কবরের কাছে যাওয়ার পরে আল্লাহর বান্দারা কি করলো, মাথার মরণটা যখন খুলে দিল, এবার লক্ষ্য করে দেখতে পায় আল্লাহ নাই, ওই মহিলার কবরে আর মহিলার লাশ নাই, ওই মহিলার কবরের ভিতরে ওই হাজী সাহেবের লাশটা দেখা যায়। চিল্লা বলা যায় না মারহাবা। বিভিন্ন প্রশ্ন আসলো আমার ভাইয়েরা। এক নাম্বার হলো হাজী সাহেবের বিবরণ অনুযায়ী মিলে গেল, তাহলে মক্কাতুল মুকাররমা পবিত্র জমিন থেকে হাজী সাহেবের লাশটাকে কেন ইউরোপ কান্ট্রিতে খ্রিস্টানদের কবরে ঢুকানো হলো? আর দুই নাম্বার হলো খ্রিস্টান নারীকে কেন আল্লাহ তাআলা খ্রিস্টানদের কবর থেকে আল্লাহ তাআলা পবিত্র জমিন মক্কার জমিনে আল্লাহ নিয়ে গেল? আর তিন নাম্বার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা আমাকেও করতে পারেন, আমি আপনাদের করি, কেন আল্লাহ তাআলা এমন করলো? কেন আলেমের কবরে একজন খ্রিস্টান মহিলা, আর কেন খ্রিস্টান মহিলার কবরে একজন আলেমের লাশ জানার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন না হাত দেখান তো। মাশাআল্লাহ, আপনারা তো খুবই চালাক দেখি, একজন লোক হাত উঠাইলেন না। আলহামদুলিল্লাহ। জমিন থেকে সরাইয়া ইউরোপ কান্ট্রিতে খ্রিস্টানদের কবরের ভিতরে দেওয়া হলো। আল্লাহর বান্দি কি জন্য দামি হইল আমার মায়েরা, তোমরা শোনো। ভাদাসের আম্মা জানেরা, তারা আশের আম্মা জানেরা, বাবারা, যুবকরা যারা এসেছেন,
কানটা খরগোশের মতো খাড়া কইরা আমলটা শুনিয়া রাখো। আল্লাহ তাআলা তার বান্দাকে কি জন্য এত ইজ্জত দিল, সম্মান দিয়ে দিল? আল্লাহর বান্দা বলে না, আল্লাহর বান্দির কলিজার ভিতরে ছিল মদিনাওয়ালার প্রেম, মক্কার প্রেম, কাবার প্রেম, আরাফার জমিনের প্রেম, মিনা মুজদালিফের প্রেম। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বান্দি ইসলামকে কলিজার মধ্যে জায়গা দিয়ে দিল। ইসলামের যেই করণীয়, যেই বর্জনীয় বিষয়গুলো আল্লাহর বান্দা পালন করা শুরু করে দিয়েছিল, আল্লাহর বান্দা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করে নাই, একজনকে খুশি করার জন্য পালন করেছেন। চিল্লা বলা যায় না তিনি কে? দুনিয়ার মানুষ আপনার আমার ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, একজন পারেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহর বান্দি গোপনে গোপনে ইসলামকে ভালোবাসলো, মদিনাওয়ালাকে সাপোর্ট করলো, মক্কার প্রেম তার কলেজায় রাখার কারণে আল্লাহর বান্দি মারা গেল। দুনিয়ার কেউ বুঝলো না, ইসলাম ধর্মে দীক্ষিত হলো, তাকে যদিও খ্রিস্টান ধর্মে তাকে কবরের মধ্যে শোয়ানো হলো, কিন্তু আল্লাহ তো সব জানে আল্লাহর বান্দির কলেজায় ছিল মক্কার প্রেম আর ভালোবাসা। আল্লাহর বান্দিকে আল্লাহ কবুল করে নাই, যদিও দাফন হইল খ্রিস্টানদের কবরে, আমার আল্লাহ ট্রান্সফার করে দেয় মক্কাতুল মুকাররমা একজন আলেমের কবরের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে তাহলে প্রশ্ন হলো, হুজুর আলেমকে কেন আল্লাহ তাআলা মক্কার জমিন থেকে বের করে দিল? আলেমরা তো দামি, আলেমরা তো নবীর অনুসারী, তাহলে আলেমকে কেন মক্কার পবিত্র জমিন থেকে আল্লাহ হটাইয়া ইউরোপ কান্ট্রিতে আল্লাহ তাআলা নিয়ে খ্রিস্টান মহিলার কবরে ঢুকায় দিল? দামি আলোচনা, দামি কথা দিল দিয়া বুঝবেন। এবার যখন সব পরিবেশ হয়ে গেল, মক্কার বড় বড় আলেমেরা বৈঠক দিয়ে দিল। কেন আলেমের লাশটা এমন করা হলো? সবাই বৈঠক করে পরামর্শ করে আলেমের বাড়িতে সবাই রওনা করলো, যাইব দেখি আলেমের কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তারা হায়াতের জিন্দেগিতে অন্য কোনো গুনাহের আমল করেছে কিনা। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, আপনি বলেন আম্মা, আপনার স্বামীর চরিত্র কেমন ছিল? আল্লাহু আকবার বলে না। একজন পুরুষের চরিত্র কেমন, ক্যারেক্টার কেমন, তার লাইফটা কেমন, ভালো না মন্দ, মা ভালো করে বলতে পারে না, বাবাও বলতে পারে না, বন্ধু বান্ধব কেউ ভালো বলতে পারে না। একজন পুরুষ ভালো না মন্দ, তার খবর তার স্ত্রী ভালো বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী বলতে পারে, রাত 12টায় আসেন আপনি মদ খায় না মদ রাই খায়, আপনি আসলেন কি পন্নারীর সাথে জেনা করে না কেমনে, আপনি তাস খেলে আসলেন না জুয়া খেলে আসলেন, নাকি আপনি ওয়াজ মাহফিল শুনে আসলেন? এটা দুনিয়ার কেউ যদি না বোঝে, বলেন তো স্ত্রী বোঝে কি বোঝে না? আপনি কেমন ধরনের স্বামী, আপনি কেমন পুরুষ, আপনার স্ত্রী কিন্তু জানে। আল্লাহর বান্দা আলেমের জীবন চরিত্র জানার জন্য তার স্ত্রীকে প্রশ্ন করা হলো, মা আপনি বলেন আপনার স্বামীর চরিত্র কেমন ছিল? এবার আল্লাহর পয়গম্বর হাদিসটা মনে রাখবেন, নবীজি বলেন, যদি কোনো স্বামী মারা যায় আর স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী ভালো ছিল, নবীজি বলেন স্বামী স্ত্রী এই সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা স্বামীকে মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দেয়। কি সুবহানাল্লাহ বললেন না? যে এত আস্তে সুবহানাল্লাহ কইলে হবে নি? মা বোনরা তো দোয়া করবে। আর এখন তো অনেক মা বোন কয় সব বোন এসে মরে না, কে আছে না? আছে না? এটা কিন্তু মা বোন সাধে কয় না, আমার আপনার ব্যবহারের কারণে কয়। স্ত্রী তো জীবনে ভালোবাসা দেই না, খালি মারি আর মারি। আরে আমি আমার সব সময় চিন্তা করি, রাত 12টার সময় এসে কোন দিকে কোনটা চেঙ্গাও দেই, এক জায়গায় রাখি চাদর, এক জায়গায় রাখি টুপি, এক জায়গায় রুমাল, যেই মানে ছোড়া ছিঁড়া রাখি। আর চিন্তা করি, আল্লাহ যদি এই ঘরে একটা মহিলা না থাকতো তাহলে এই ঘর ডাস্টবিন হইতো। কোথাকার ঠিক কিনা? একদম ডাস্টবিন হইতো। মারা যত সুন্দর করে ঘর গোছাইতে পারে, এত সুন্দর করে কিন্তু পুরুষরা গোছাইতে পারে না। কথা বলেন না কেন? আরে তোমাকে যে প্রতিদিন রান্না করে দেয়, কত যে কষ্ট হয়, তোমার ঘর ঝাড়ু দিয়ে দেয়, ঘর গোছায় দেয়, কত কাজ তোমারে কইরা দেয়, আর একটু ভুল হইলে এই সেই যে পিটন শুরু করো, এই যে মারা শুরু করো, একটা বার কি কল্পনা করা যায় না? একটু ভুলের কারণেই যদি এত পিটন শুরু করি, আমি যে কত ভুল করতেছে সেই মালিকের, ওই মালিক কি আমারে পিটতে পারে না?
কি কোন পারে কি পারে না? এই তো যুক্তিবাদী কয়, রুহুল আমিন যুক্তিবাদী কয় যে মইরে দেখো ইকুয়ালেটারের বাড়ি সুদুন কেমন লাগে। এই একজন প্রশ্ন করেছিল, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, একটু জোরে কোন দেখে লিল্লাহে তাকবীর। আমাদের শ্রদ্ধেয় কাউন্সিলর সাহেব আমাদের মাঝে এসেছেন, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। তো কি প্রশ্ন করেছিল, হুজুর এত ডাল থাকতে আপনি ইউক্যালিপটাসের ডালের কথা কেন বললেন? কয়েকদিন খায়া দেখছো নি যে ইউক্যালিপটাসের বাড়ি কত জোরে লাগে, দেখছো নি? খায়া দেখো। আমারও যেন মনে হয় যত ডাল আছে সব ডালের ইউক্যালিপটাসের ডালির আঘাত বেশি লাগে। এই যুক্তিবাদী কয় মরার পরে যদি ফেরেশতারা চোখ বুঝে ইউক্যালিপটাসের ডাল দিয়ে মাছ শুরু করে, ওই দিন হাজার চিৎকার পারলেও তো কেউ শুনবে না, কেউ দেখবে না। ওখান থেকে বাঁচাইতে একজন পারেন, তিনি কে? আরো আসতে কোন, তিনি কে? আর একবার আল্লাহর নাম চিল্লায়া বলেন, তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দি বলেন আমার স্বামী অত্যন্ত ভালো ছিল, পরহেজগার, নামাজিওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহ ফিরু। আমার স্বামীর মতো স্বামী আমার মনে হয় সমাজে কেউ ছিল না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দে সাক্ষ্য দেয় স্বামীর পক্ষে, আমার স্বামী সবসময় আজান শোনার পরে ওই হারামে কাবায় গিয়ে নামাজ আদায় করতো। আল্লাহু আকবার। আমার স্বামীর জীবনে আমি কোনো কষ্ট পাই নাই। আল্লাহর হুকুম মানার পরে যতটুকু মর্যাদা দেওয়া দরকার, সম্মান দেওয়া দরকার আমাকে দিয়েছে। আমার স্বামীর হায়াতের জিন্দেগিতে আমি কোনো কষ্ট পাই নাই, কোনো ব্যবহারে আমি অসন্তুষ্ট হই নাই। আমার স্বামী অত্যন্ত ভালো ছিল। যতই কথা বলে আলেমদের এবার কিন্তু সন্দেহ হয়, স্ত্রী এত সুন্দর করে উপস্থাপন করে, সুন্দর করে বলে, এরপরে আল্লাহর বান্দা কেন এমনটা হইল? আল্লাহর বান্দিকে আলেমরা ডাক দেয়া বলে, মা একটু ভাবেন আপনার স্বামীর হায়াতের জিন্দেগিতে কোনো গ্যাপ ছিল কিনা, কোনো গুনার কথা আপনার মনে হয় কিনা? আল্লাহর বান্দি এবার একটু চক্ষু বন্ধ করে থানবী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতর লেখেন, আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, বাবারা, ভাইরা, আব্বারা, শোনো, আমার স্বামীর হায়াতের জিন্দেগিতে একটা কথা আমার মনে পড়ে। ইসলামের একটা বিষয় তার কাছে একটু খারাপ মনে হইতো, মানত না, পালন করতো না, কিন্তু তার কাছে খারাপ মনে হইতো। এই একটা বিষয় আমার কাছে একটু মনে আছে। ইসলামের একটি বিষয়, একটি কালচার তার কাছে খারাপ লাগতো, কিন্তু সে মানত না, পালন করতো না, কিন্তু তার কাছে খারাপ লাগতো। মাঝে মধ্যে আমারে বলতো, স্ত্রী এটা ইসলামের আবার কেমন নিয়ম, কেমন নীতি, এটা তো অন্য ধর্মের মানুষের নাই, কিন্তু ইসলামকে বলা হয়েছে এটা করো, এটা করতে আমার কাছে একটু কেমন যেন খারাপ লাগে। আমার সে মাঝে মধ্যে বলতো খারাপ লাগে, কিন্তু করতো না। ইসলামেরটাই মানতো, অন্য ধর্মেরটা মানতো না, কিন্তু মাঝে মধ্যে আমারে বলতো এটা ইসলামের কেমন একটা নিয়ম যা অন্য ধর্মে নাই, এটা আবার মানার আগে আমাদের জন্য। যদি আমি আর আপনি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে না পারি, আমি আপনি কিন্তু পরিপূর্ণভাবে ইসলাম মানতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই চলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, আরে মুমিনেরা, আরে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, দাখিল হয়ে যাও। আমি আপনি ইসলাম গ্রহণ করলাম, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে পারলাম না, না আমি আপনি কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবো না, মুসলমান হতে পারবো না। আল্লাহর গোলামেরা, ইসলামের ভিতর যদি পরিপূর্ণ আমি আপনি প্রবেশ করতে পারে, দাখিল হতে পারে, আমার আপনার প্রতিটি কাজ কামিয়াবি বানিয়ে দেবেন একজন। চিল্লায়া বলেন তিনি কে?